আবু বকর সিদ্দিক বলে, আমি মরে যেতেও রাজি আছি। আমার পেটে আহার যাওয়ার আগে বলো আমার নবী কেমন আছে। আমার নবীকে আমি সজাগ অবস্থায় সুস্থ অবস্থায় যদি দেখি তাহলেই আমার প্রাণ বাঁচবে। আমার নবী বুঝি মরে গেছে, ইন্তেকাল করেছে। আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমি দুনিয়ায় থেকে কি করব? এই হলো আবু বকর। এই জন্য আমার নবী যখন মার্জে মৌতের মধ্যে ছিলেন, ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবী, আল্লাহর নবীর চতুর্পার্শ্বে আল্লাহর নবীর স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনরা বসা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। এমত অবস্থায় কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্নাকাটি করে, আবু বকর ওই জায়গায় বসা। আল্লাহ তাআলা আবু বকরকে উঠাইয়া নিয়ে যায়। আবু বকর এই জায়গায় থাকলে সহ্য করতে পারবে না। আবু বকরের মনে পড়ে একটু বাসায় বাজার টাজার করে দিয়ে আসি, ওই জায়গা থেকে উঠে চলে যায়। আবু বকর যখন দূরে চলে গেছে সাথে সাথে বলে, এবার জান কবজ করো, রূহ কবজ করো। আবু বকরকে সামনে রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ কবজ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর দূর থেকে এক হাত মায়ের কাঁধে দিয়ে আর এক হাত মেয়ের স্কন্ধে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতেছে। আমার নবী ঘরের মধ্যে বসা, দূর থেকে দেখা যায় ওই যে আবু বকর আসে। আমার নবী বুঝতে পেরেছে আবু বকরের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে। এবার দুটি হাত বাড়িয়ে দিয়েছে রব্বুল আলামিন, ওই যে আমার আবু বকর আসতেছে, এই পরিমাণ নির্যাতন হয়েছে। আবু বকরের আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীরা আমার আবু বকরকে এই পরিমাণ মেরেছে, আমার আবু বকর হাঁটতে পারে না। ও রব্বুল আলামিন, আমার ইসলামকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে শক্তিশালী করার জন্য তুমি একটা ওমর দান করো। ওমর ছাড়া আমার চলতে বড় কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বি আহাদি ওমরাইন, ইম্মা বি আমর ইবনে হিশাম ওয়া ইম্মা বি ওমর ইবনুল খাত্তাব। ও রব্বুল আলামিন, তুমি মক্কার মধ্যে দুইজন টপ টেরর, টপ সন্ত্রাসী, একজন হলো আবু জেহেল আর একজন হলো ওমর। এই দুইজনের মধ্যে তুমি একজনকে ঈমান নসিব করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, প্রিয় হাবিব, আপনি দোয়া করেছেন, দোয়া তো একজনের জন্য করেন নাই, দোয়া তো দুইজনের জন্য করেছেন। আরে একজন হলো ওমর আর একজন হলো আবু জেহেল। হে নবী, দুইজনের জন্য তো হেদায়াত চাওয়া হয় নাই, আপনি বলেছেন এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে হেদায়েত দেওয়ার জন্য আমি একজনকেই হেদায়েত দেব। এখন নাম দুইজনের নিয়েছেন, আপনি কার নিলেন? আপনি কার জন্য হেদায়েত চান? এবার আমি আপনার দোয়ার মধ্যে আপনার কলবের দিকে দৃষ্টিপাত করেছি। আমি দেখলাম আপনি যখন আবু জেহেলের জন্য দোয়া করেছেন, আবু জেহেলের নাম নিয়েছেন, অন্তরের মধ্যে কোনো মায়া মহব্বত ছিল না। আর যখন ওমরের জন্য দোয়া করেছেন, আমি দেখলাম ওমরের অন্তরের মধ্যে মায়া আর মহব্বতে ভরপুর। সুবহানাল্লাহ। ওমরের নাম নেওয়ার সময় আপনার মায়া ছিল, মহব্বত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি ওমরকে চান, আপনি যাকে চান আমি তাকেই তো হেদায়েত দিয়ে দেব। এবার হযরতে ওমরকে হেদায়েত দিয়ে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়ে যান। হযরতে ওমর দারে আরকামের দিকে পাগলা ঘোড়া হাঁকিয়ে আসে। দারে আরকাম বরাবর যখন আসে, ওমরের আগে মাত্র 3 দিন আগে মুসলমান হয়েছে হামজা। সুবহানাল্লাহ বলেন। 3 দিন পরে হয়েছে ওমর। 3 দিন আগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। 1 2 3 দিনের মাথায় হযরতে ওমর মুসলমান হচ্ছেন। হযরতে ওমর পাগলা ঘোড়া হাঁকিয়ে দারে আরকামের দিকে আসতেছে। খবর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, উন্মুক্ত
তরবারি নিয়ে পাগলা ঘোড়া হাঁকিয়ে ওমর আপনার দিকে ধেয়ে আসতেছে, না জানি কি ঘটনা ঘটে যায়। আল্লাহর নবী বললেন, শঙ্কিত হয়ে যেও না, বিচলিত হয়ে যেও না। 3 দিন আগে মুসলমান হওয়া নবীর চাচা হযরতে হামজা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার ভাতিজা, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আমার কাছে খবর এলো ওমর আমাদের এই দিকে ধেয়ে আসতেছে, তার হাতে তরবারি আছে। ওমর যদি আমার নবীর সাথে কোনো গোস্তাখি করে তাহলে সাথে সাথে ওমরের কল্লা উড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, আপনি এই দেশের নাগরিক না, আপনি জাজিরাতুল আরব মক্কা আল মুআজ্জামা থেকে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। আপনি কিভাবে জানেন? বললেন, আমি শুধু এতটুকুই জানি না, আমি আরো জানি আজ রাতে আপনি একটি স্বপ্নে দেখেছেন, ওই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার কাছে এসেছে। কি আশ্চর্য, কি বিস্ময়, কি আজীব, কেমন সারপ্রাইজলি আবু বকর আশ্চর্য হয়ে গেল। সাইয়েদুনা আবু বকর বললেন, আমার স্বপ্ন আপনি কিভাবে জানলেন? যেহেতু আপনি আমাকে দেখেন নাই, আমাকে চেনেন না, আমার স্বপ্নের ব্যাপারে আমি জিজ্ঞেস করার আগেই কোনো কোশ্চেন ছাড়া, উইদাউট এনি কোশ্চেন আপনি অ্যান্সার দিচ্ছেন, আপনি উত্তর দিচ্ছেন। সুতরাং মনে হয় এই স্বপ্নের ব্যাখ্যা আপনার দ্বারা দেয়া সম্ভব। পাদ্রী বলছে, আবু বকর, আমার দ্বারা এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়া সম্ভব, তবে শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আমার সাথে শর্ত করা লাগবে, উইদাউট কন্ডিশন, কোনো কন্ডিশন ছাড়া, কোনো শর্ত ছাড়া আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। আবু বকর বলল, আচ্ছা, আপনার কন্ডিশন কি হবে বলুন, আপনার শর্ত কি হবে আপনি বলুন। বলল আবু বকর, এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে দিব, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা আর কাউকে আপনি জানাতে পারবেন না। আমি জানি আপনি এখনো কাউকে জানান নাই, শুধুমাত্র আমার কাছেই বলবেন। বলল, হ্যাঁ, আমি আর কাউকে এই স্বপ্নের ব্যাখ্যা জানাই নাই। সাইয়েদুনা আবু বকরকে বলল, আবু বকর, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এটা, আর বেশি দিন দেরি নাই, জাজিরাতুল আরবের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী আসবেন, ওই নবী দ্বীনের দাওয়াত দেবেন, ওই নবী সত্য ধর্মকে বহন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জিবরাইল পাঠাবেন, কোরআন লাভ করবে, ওহির দিক নির্দেশনা পেয়ে সে ধর্মের কাজ করবে, দ্বীনের দাওয়াত দিবে। তার পরিবারের বাইরে সে সবার আগে যেই লোকটাকে চয়ন করবে, নির্বাচন করবে, ইন্তেখাব করবে, ইক্তেবাস করবে, সিলেকশন এবং ইলেকশন করবে, অর্থাৎ ওই দিনের ওই ধর্মের দাওয়াত সবার আগে যার কাছে আসবে ওই লোকটা আর কেউ নয়, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো ওই লোকটা হলে তুমি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন, কিন্তু বিশ্বাস করলেন। শাম দেশের সফর শেষ হয়ে গেল। সাইয়েদুনা আবু বকর এবার শাম দেশ সফর শেষ করে, ব্যবসায়িক কাজ শেষ করে বাড়িতে চলে আসলো। কিন্তু আবু বকরের ঘুম নাই, আবু বকরের খাবার নাই, আবু বকর চিন্তায় মগ্ন। আবু বকরের আম্মা চিন্তায় মগ্ন হয়ে যায়, আবু বকরের স্ত্রী চিন্তায় মগ্ন হয়ে যায়, আবু বকরের মেয়ে ছেলেরা চিন্তায় মগ্ন হয়ে যায়। বাবার কি হলো, কি রোগ হলো, এত টেনশন করে কেন, এত হেজিটেশন ভোগ করে কেন, ডিপ্রেশনের মধ্যে কেন থাকে? তারা কোনো কিছু আজ করতে পারল না, অনুধাবন করতে পারল না, ফিল করতে পারল না। কিন্তু আবু বকরের বয়স চলে যাচ্ছে,
আবু বকরের চোখে ঘুম নাই, পেটে খাবার নাই। আবু বকর শুধু ভাবে, হায় হায়, কবে আমার কাছে ওই মহেন্দ্র খন আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন কবে এসে আমাকে দিনের দাওয়াত দেবেন। ফরামোশি চেরা কর দি তু আয় দোস্ত, फरामोशी तेरा कर दी तू आए दोस्त, कसम अल्लाह नमी कर दम फरामोश। एक आग है ये दिल में बुझाई नहीं जाती, पानी के सिवा आग बुझा ही नहीं जाती। ऐसो खुदा जाफो को दिया क्या मेरे दिल में, ऐसो खुदा जाफो को दिया क्या मेरे दिल में, है शोला जाने के आग का दरिया मेरे दिल में। ভাইরা আমার, এমন করে করে আবু বকরের জীবন থেকে 38 বছর 9 মাস অতিবাহিত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যেদিন 38 বছর 9 মাস হয়ে গেল, ওই দিন আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, আকায়ে নামদার, তাজেদার মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে তয়্যিবা 40 বছর পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহ আল বুখারীর মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার গুহায় মেডিটেশন করেন, ধ্যানে মগ্ন আল্লাহর নবী তাফাক্কুর তাদাব্বুর করেন, চিন্তা গবেষণা করেন, বিচার বিশ্লেষণ করেন। এমন ভাবে দীর্ঘদিন কেটে গেল। হঠাৎ করে ইন্না আউয়ালা বাইতি নুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ থেকে সুদূর 3 মাইল দূরে, সুদূর 3 মাইল দূরে, আধা মাইল উচ্চতা সম্পন্ন একটি পর্বতমালা আছে। ওই পাহাড়ের নাম হলো জাবালে হিরা, যাকে জাবালে নূর ও বলা হয়। এই পাহাড়ের উপরে আল্লাহর নবী দেখলেন হযরতে জিবরাইল আমিন তার সামনে উপস্থিত। বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কোন নবীরাই পড়তে জানতেন না। আল্লাহ পাক নবীদেরকে দুনিয়ার কোনো পাঠশালায়, দুনিয়ার কোনো শিক্ষকের মাধ্যমে শিক্ষা দেন নাই। তার কারণ হলো দুনিয়ার শিক্ষা, দুনিয়ার শিক্ষকরা বলতে পারতো যে মুহাম্মদ এত বড় জ্ঞানী কেন হবে না, সে আমার ছাত্র, দেখা লাগবে না, ছাত্রটা কার, এমন কথা যেন নবীদের ক্ষেত্রে দুনিয়ার কেউ বলতে না পারে। এই জন্য আমার আল্লাহ তার নবীদেরকে, রসুলদেরকে, পয়গম্বরদেরকে দুনিয়ার কারো কাছে নিয়ে কোনো শিক্ষা না দিয়ে সরাসরি স্পেশাল প্রাইভেট ইউনিভার্সিটি অফ আল হেরা, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ইউনিভার্সিটি, একান্ত শিক্ষালয়, একান্ত বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যার ছাত্র হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দপ্তরের কাজ করেছে হযরতে জিবরাইল আমিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার শিক্ষক, আমাকে শিক্ষা দিয়েছেন, আমাকে জাগতিক শিক্ষা দিয়েছেন, আমাকে পরলৌকিক শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর শিক্ষা দিয়েছেন, আদবের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার ছাত্র যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ না করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক বানিয়ে আল্লাহর হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি গোটা দুনিয়ার জন্য শিক্ষক। সুবহানাল্লাহ।
এবার আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। ফাখাযানি ওয়া গাত্তানি, জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন। আল্লাহর নবী বলতে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইভাবে সময় কাটতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, হে আমার রসুল, হে আমার মোহাম্মদ পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি দাওয়াত দেন, আপনার কাছের লোকদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহর নবী ভাবলেন, আমি কাকে দাওয়াত দেব? আমার মতো সৎ মানুষ কে আছে? এবার তিনি ভাবলেন, চিন্তা করলেন, বিচার বিশ্লেষণ করলেন। আল্লাহর নবী দেখলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা বলি না। মক্কায় এমন কে আছে যেই ব্যক্তি মিথ্যা বলে না, তার কাছে প্রথম দাওয়াত যাবে। ভেবে দেখলেন আবু বকর মিথ্যা বলে না। আমি আল্লাহর নবী, আমি সুদ ঘুষের সাথে জড়িত না। মক্কায় এমন কে আছে যে সুদ ঘুষের সাথে জড়িত না? খুঁজে বের করলো, এমন ব্যক্তি হলো আবু বকর। আল্লাহু আকবার। নবী হিসেবে আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পবিত্র, আবু বকর তেমন পবিত্র। এই জন্য আল্লাহ নবী সবার আগে হযরতে আবু বকরের কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আবু বকরের বাড়িতে যখন পৌঁছেছে, আবু বকর সিদ্দিক বললেন, মুহাম্মদ, আমার বাড়িতে আপনি এসেছেন, সচরাচর আমার বাড়িতে এই সময় আপনাকে দেখা যায় না। কোন মিশন আর ভীষণ নিয়ে এসেছেন? কেন এসেছেন? কি জন্য এসেছেন? কি প্রয়োজনে এসেছেন? আমাকে যদি খবর দিতেন, ও আমার বন্ধু মুহাম্মদ, আমি আপনার বাড়িতে গিয়ে দাঁড়াতাম। আমার বাড়ি আপনি কেন কষ্ট করে আসলেন? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, আমি আপনার বাড়িতে এসেছি এই জন্য আপনার ভাগ্যের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ নবী হয়েছি, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, আমাকে দাওয়াতের জন্য বলা হয়েছে, আমি দাওয়াতের জন্য বের হয়েছি। সবার আগে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আপনি এই মুহূর্তে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু। আবু বকর বললেন, হে বন্ধু মুহাম্মদ, আপনি যে নবী হয়েছেন শুধু শুধু বললে হবে না, আপনি নবী হয়েছেন এর একটা প্রমাণ আমাকে দেন। অহেতুক কোনো দলিল ছাড়া, প্রমাণ ছাড়া কেমনে বিশ্বাস করব? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রমাণ চাইলেন, আল্লাহর রাসূল বললেন, আবু বকর, যেহেতু প্রমাণ চেয়েছো তাহলে শুনে রাখো, আজ থেকে অনেক বছর আগে শাম দেশে গিয়েছিলে। সুবহানাল্লাহ। শাম দেশে গিয়ে স্বপ্নে দেখেছিলে। ওই সময় শাম দেশের পাদ্রী বলেছিল, এই স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে বলা যাবে না, গোপন রাখতে হবে। তুমি তো কারো কাছে বললা না, কারো কাছে বলাও নাই, কাউকে জানাও নাই। আমার স্বপ্নের, আমার নবুয়তের দলিল যদি তুমি পেতে চাও, তাহলে তোমার ওই স্বপ্ন হলো আমার নবুয়তের দলিল। ফাবাকা বুকান শাদীদা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক এবার আমার নবীকে জড়িয়ে ধরলেন। ওয়াক্কাব্বালা বাইনা আইনাইহি, আমার নবী রাহমাতাল লিল আলামিনের জান্নাতি কপালের উপরে চুমু খাওয়া আরম্ভ করলেন। ওয়াবাকা বুকান শাদীদা, আর দুই চোখের পানিতে বন্যা ভাসিয়ে মুখ, দাড়ি, জিহ্বা, মুখ, দাড়ি, সিনা মোবারক ভিজে গেল। আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমাকে আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকে সুদিয়া রসাবু বকর ওমর, আকে সুদিয়া রসাবু বকর ওমর, আসারে আঙ্গুষ্টে ও শাকুসুদ কমর, আয়ে কে ও রারফিকে গরে বুত
ওয়াদে গারলাস করে কাশ আবরারে বুদ সাহেব আশবুদান্দে উসমান ও আলী বাহরে আগাস্তান্দে দর আলম ওলি आए के का निहाया वो हिल्म बुद वादे गरबा बे मदीना इल्म बुद आरसूले हक खैरुन नासे बुद अम्मे पाका शमजा ओ अब्बा से बुद हर दो मजमा सद्दुरुदो सद सलाम बर रसूलो आलो अस्हाब तमाम वस्साबिकुन अल-अव्वलून मिनल मुहाजिरिन वल अंसार এবার আবু বকরের সাথে আমার নবীর সাথে মোলাজামাতের সম্পর্ক হয়ে যায়। হযরতে আবু বকর আল্লাহর নবীর সাথে ছায়ার মতো হয়ে থাকে। আল্লাহর নবী যেখানে আবু বকর সেখানে। এক মুহূর্ত নবীকে ছাড়া ভালো লাগে না। হঠাৎ একদিন নবীর থেকে আবু বকর দূরে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়িয়েছেন। আমার নবী নামাজ আদায় করতেছে, এমন সময় পিছন দিক থেকে এসে কাফেরদের দলেরা, আবু জাহেলের সন্ত্রাসী বাহিনীরা একটা রুমালকে এভাবে পেঁচিয়ে ওই রুমাল আল্লাহর নবীর গলার মধ্যে পেঁচ দিয়ে দুই দিকে নিয়ে ছটকা টান দেওয়ার সাথে সাথে আমার নবীর দম বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। খবর নেয়ার মতো কেউ নাই। খবর হয়ে গেছে নবীকে তারা মেরে ফেলছে। আবু বকর যখন শুনেছে, আউলা কেশ বাউলা ভেশ দৌড়ায় কাছে এসেছে। সাহস করে কেউ প্রতিবাদ করতে যায় না, আবু বকর প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছে। প্রতিবাদে যখন আবু বকর দাঁড়িয়েছে, আল্লাহর নবীকে বেহুশ করে দেওয়ার পরে আবু বকরকে এমন মারা শুরু করেছে, আবু বকর মার খেতে খেতে জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আবু বকরের আর খবর নেই। আবু বকরকে মৃত মনে করে ফেলে দিয়ে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহুশ অবস্থায় বাড়িতে রেখে চলে গেছে। এমন তো অবস্থায় দিন কেটে গেল, রাত্রি হয়ে যায়। বাড়িতে আবু বকর ফেরে না। আবু বকরের মেয়ে আসমা বিনতে আবি বকর, আবু বকরের দাসী, আবু বকরের মা বিচলিত হয়ে গেল, চিন্তায় বিভোর হয়ে গেল। তারা ভয় পেয়ে গেল, আবু বকর কেন বাড়ি আসে না, আবু বকরের কি হয়েছে। দাসীকে বলল, তুমি খুঁজে দেখো আবু বকর কোথায় আছে। এবার দাসী খোঁজ করা আরম্ভ করলো। খুঁজে খুঁজে দেখলো হযরতে আবু বকর লাশ হয়ে বেহুশ হয়ে রাস্তার পাশে পড়ে আছে। আমার ভাইয়েরা, খবর চলে গেল মায়ের কাছে। মার মেয়ে দৌড়ে চলে আসলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরকে ধরে এবার ঘরের মধ্যে নিয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার খবর দেয়া হলো। ডাক্তার আসলো। ডাক্তার এসে দেখে বলল, অবস্থা খুব ভয়াবহ, তাকে রেস্টে থাকতে হবে। হুশ আসার সাথে সাথেই তাকে গরম দুধ পান করিয়ে দেওয়া হবে, না হয় কিন্তু সে বাঁচবে না। তাকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়েছে, নির্যাতন নিগৃহণ করা হয়েছে। হযরতে আবু বকরের হুশ আসলো। এক গ্লাস দুধ নিয়ে আবু বকরের সামনে উপস্থিত হলো। হুশ আসার সাথে সাথে মানুষ কি বলবে? মানুষ বেহুশ হয়ে গেলে হুশ এসে সে সর্বপ্রথম কি কথা বলে? কিন্তু আবু বকরের বেহুশ অবস্থায় কাটলো। সর্বপ্রথম যখন আবু বকরের হুশ এসেছে, সবার আগে আবু বকর বলল, আমাকে খবর দাও আমার নবী কেমন আছে। মা বলল, আবু বকর, ওই নবীর জন্য আজ তোমার এমন অবস্থা। হে আবু বকর, ভুলে যাও মুহাম্মদকে। আবু বকর বলল, মা, আবু বকরের জন্য গোটা দুনিয়া ভুলে যাওয়া সম্ভব, মা বাবা স্ত্রী পুত্র পরিজন ভুলে যাওয়া সম্ভব, কিন্তু আবু বকর এক মুহূর্তের জন্য আমার নবীকে ভুলে যেতে পারে না। হযরতে আবু বকর বলল, আমি কিছু খাবো না। বলল, আবু বকর, ডাক্তার বলেছে তুমি যদি দুধ না পান করো তুমি মরে যাবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আবু বকর সিদ্দিক বলে,
আমি মরে যেতেও রাজি আছি। আমার পেটে আহার যাওয়ার আগে বলো আমার নবী কেমন আছে। আমার নবীকে আমি সজাগ অবস্থায় সুস্থ অবস্থায় যদি দেখি তাহলেই আমার প্রাণ বাঁচবে। আমার নবী বুঝি মরে গেছে, ইন্তেকাল করেছে। আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমি দুনিয়ায় থেকে কি করব? এই হলো আবু বকর। এই জন্য আমার নবী যখন মার্সে মৌতের মধ্যে ছিলেন, ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবী, আল্লাহর নবীর চতুর্পার্শ্বে আল্লাহর নবীর স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনরা বসা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। এমত অবস্থায় কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্নাকাটি করে, আবু বকর ওই জায়গায় বসা। আল্লাহ তাআলা আবু বকরকে উঠাইয়া নিয়ে যায়। আবু বকর এই জায়গায় থাকলে সহ্য করতে পারবে না। আবু বকরের মনে পড়ে একটু বাসায় বাজার টাজার করে দিয়ে আসি, ওই জায়গা থেকে উঠে চলে যায়। আবু বকর যখন দূরে চলে গেছে সাথে সাথে বলে এবার জান কবজ করো, রুহ কবজ করো। আবু বকরকে সামনে রেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ কবজ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর দূর থেকে এক হাত মায়ের কাঁধে দিয়ে আর এক হাত মেয়ের স্কন্ধে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতেছে। আমার নবী ঘরের মধ্যে বসা, দূর থেকে দেখা যায় ওই যে আবু বকর আসে। আমার নবী বুঝতে পেরেছে আবু বকরের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে। এবার দুটি হাত বাড়িয়ে দিয়েছে রব্বুল আলামিন, ওই যে আমার আবু বকর আসতেছে, এই পরিমাণ নির্যাতন হয়েছে। আবু বকরের আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীরা আমার আবু বকরকে এই পরিমাণ মেরেছে, আমার আবু বকর হাঁটতে পারে না। ও রব্বুল আলামিন, আমার ইসলামকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে শক্তিশালী করার জন্য তুমি একটা ওমর দান করো। ওমর ছাড়া আমার চলতে বড় কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বি আহাদি ওমরাইনি, ইম্মা বি আমর ইবনে হিশাম ওয়া ইম্মা বি ওমর ইবনুল খাত্তাব। ও রব্বুল আলামিন, তুমি মক্কার মধ্যে দুইজন টপ টেরর, টপ সন্ত্রাসী, একজন হলো আবু জেহেল আর একজন হলো ওমর, এই দুইজনের মধ্যে তুমি একজনকে ঈমান নসিব করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, প্রিয় হাবিব, আপনি দোয়া করেছেন, দোয়া তো একজনের জন্য করেন নাই, দোয়া তো দুইজনের জন্য করেছেন। আরে একজন হলো ওমর আর একজন হলো আবু জেহেল। হে নবী, দুইজনের জন্য তো হেদায়াত চাওয়া হয় নাই, আপনি বলেছেন এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে হেদায়েত দেওয়ার জন্য আমি একজনকেই হেদায়েত দেব। এখন নাম দুইজনের নিয়েছেন, আপনি কার নিলেন? আপনি কার জন্য হেদায়েত চান? এবার আমি আপনার দোয়ার মধ্যে আপনার কলবের দিকে দৃষ্টিপাত করেছি। আমি দেখলাম আপনি যখন আবু জেহেলের জন্য দোয়া করেছেন, আবু জেহেলের নাম নিয়েছেন, অন্তরের মধ্যে কোনো মায়া মহব্বত ছিল না। আর যখন ওমরের জন্য দোয়া করেছেন, আমি দেখলাম ওমরের অন্তরের মধ্যে মায়া আর মহব্বতে ভরপুর। সুবহানাল্লাহ। ওমরের নাম নেওয়ার সময় আপনার মায়া ছিল, মহব্বত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি ওমরকে চান, আপনি যাকে চান আমি তাকেই তো হেদায়েত দিয়ে দেব। এবার হযরতে ওমরকে হেদায়েত দিয়ে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়ে যান। হযরতে ওমর দারে আরকামের দিকে পাগলা ঘোড়া হাঁকিয়ে আসে। দারে আরকাম বরাবর যখন আসে, ওমরের আগে মাত্র 3 দিন আগে মুসলমান হয়েছে হামজা। সুবহানাল্লাহ বলেন। 3 দিন পরে হয়েছে ওমর, 3 দিন আগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। 1 2 3 দিনের মাথায় হযরতে ওমর মুসলমান হচ্ছেন। হযরতে ওমর পাগলা ঘোড়া হাঁকিয়ে দারে আরকামের দিকে আসতেছে। খবর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, উন্মুক্ত তরবারি নিয়ে পাগলা ঘোড়া হাঁকিয়ে ওমর আপনার দিকে ধেয়ে আসতেছে। না জানি কি ঘটনা ঘটে যায়। আল্লাহর নবী বললেন, শঙ্কিত হয়ে যেও না, বিচলিত হয়ে যেও না। 3 দিন আগে মুসলমান হওয়া নবীর চাচা
হযরতে হামজা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার ভাতিজা, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আমার কাছে খবর এলো ওমর আমাদের এই দিকে ধেয়ে আসতেছে, তার হাতে তরবারি আছে। ওমর যদি আমার নবীর সাথে কোনো গোস্তাখি করে তাহলে সাথে সাথে ওমরের কল্লা উড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হবে প্রত্যেকটা মুসলমানের স্লোগান, প্রত্যেকটা মুসলমানের কথা, প্রত্যেকটা মুসলমানের দাবি এটাই হওয়া উচিত। আমার নবীর সাথে যে বা যারা গোস্তাখি করবে তাদের এই পৃথিবীতে থাকার এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার নাই, ঠিক কিনা? সুতরাং নাস্তিক পাড়ায় জানিয়ে দিতে চাই, খবরদার, আর যাই করো না কেন, আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী, আমার আল্লাহ, আমার রসুল, আমার দিনকে নিয়ে যদি তোমরা কোন রকম কলঙ্কযুক্ত কথা বলতে চাও, আমার দিনকে অপমানজনক কথা বলতে চাও, আমার নবীর শানে বেয়াদবি করো, আল্লাহর কসম হয়তো আমরা বেঁচে থাকবো, না হয় তোমরা বেঁচে থাকবে, ঠিক কিনা? ভাইরা আমার, হযরত হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর যদি বেয়াদবি করে দারে আর কাম থেকে ওমর কল্লা নিয়ে বের হতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, শান্ত হও, বিচলিত হয়ে যেও না। ওমরের আগমন থেকে তোমরা শত্রুতার গন্ধ পাচ্ছ, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের আগমন থেকে ঈমানের সুঘ্রাণ পাচ্ছি। হযরতে ওমর নবীর দরবারে আসলো, তরবারিখানা আল্লাহর রাসূলের কদমের উপরে ফেলে দিল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক হয়েছে। ওমর আর থাকতে পারল না। আজকে থেকে ওমর আপনার দরবারের গোলামি বরণ করতে এসেছে। এই মুহূর্তে ওমরকে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরও মুসলমান হয়ে গেল। ওয়াসাবিকুনাল আউয়ালুন, প্রথম শ্রেণীর মুসলমান কারা? সাহাবীদের মধ্যে যদি শ্রেণী বিন্যাস করেন, সবার আগে যার কথা আসবে সে হলো আবু বকর। আবু বকরের পরেই যেই নামটা আসবে ওই নামটা হলো হযরতে ওমর। দুনিয়া কে সাদাকত মে তেরা নাম रहेगा, दुनिया का सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के सखावत में तेरा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, उस्मानो तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। हजरत আবু বকর, হযরত ওমর দুইজন মুসলমান হয়ে যায়। মসজিদে নববী, হায় হায়, আমাদের মসজিদের গুলো দেয়াল পাকা, আমাদের মসজিদের গুলো ছাদ পাকা, আমাদের মসজিদ গুলোর মেঝে পাকা, আমাদের মসজিদ গুলো হলো পাকা। মসজিদে নববী, যেই মসজিদের দেয়ালগুলো ছিল কাঁচা, ছাদ ছিল কাঁচা, মেঝে ছিল কাঁচা, মসজিদের সব কিছু কাঁচা, কিন্তু মসজিদের মধ্যে যারা ছিল তাদের ঈমানটা ছিল পাকা। আর আমাদের মসজিদ হলো পাকা, মসজিদের দেয়াল হলো পাকা, মসজিদের বিল্ডিং হলো পাকা, মসজিদের ছাদ হলো পাকা, কিন্তু মসজিদের মধ্যে যেই মুসল্লিরা আছে এই মুসল্লিদের ঈমান হলো কাঁচা। এই মসজিদ, মসজিদে নববী, যেই মসজিদ জান্নাতি, মসজিদের মাটি জান্নাতি,
মসজিদের মানুষগুলো জান্নাতি, মসজিদের মেম্বার জান্নাতি, মসজিদের মেহরাব জান্নাতি, হুজরাগুলো জান্নাতি। হায় হায়, জান্নাতি পরিবেশে মসজিদ মুজায়্যান হয়ে আছে। এই মসজিদে সাহাবীরা বসে আছে, পেটে খাবার নাই, পেটে আহার নাই, খালি পেটে অনাহারে অর্ধাহারে অজ্ঞাত অখ্যাত সাহাবীরা মসজিদের মধ্যে বসে আছে। এক পশলা কখন বৃষ্টি বর্ষণ হবে, আমার নবী রহমাতাল্লিল আলামিন তার রহমতের ঘর থেকে বের হবে। নবীকে দেখলেই ক্ষুধা মিটে যায়, নবীকে দেখলে কষ্ট দূর হয়ে যায়, নবীকে দেখলে পানির পিপাসা দূর হয়ে যায়। আমার নবী কখন আসবে? আমার ভাইয়েরা, রহমাতাল্লিল আলামিন এবার ঘর থেকে বের হয়। আমার নবীকে দেখা মাত্র সাহাবীদের তৃপ্তি মিটে যায়। আল্লাহর নবী মেম্বারে গিয়ে দাঁড়ান, ডাক দেন, আবু বকর সামনে আসে, ওমর সামনে আসে, দুইজনকে দুই পাশে নিয়ে আমার নবী দাঁড়ান। এবার আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা কেমন দেখা যায়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চমৎকার দেখা যায়। আল্লাহর নবী বললেন, এই যে আমার ডান দিকে আবু বকর, আমার বাম দিকে ওমর, এই দৃশ্যটা জান্নাতি দৃশ্য। হাসরের ময়দানেও আমরা এমন ভাবে উঠে দাঁড়াবো। সুবহানাল্লাহ। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। এই হলো আল্লাহর নবীর সাহাবীদের কথা। ভাইরা আমার, এই সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছেন, নবীর জন্য সব কিছু তারা বিসর্জন দিতে রাজি। ঘর বাড়ি, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন সব কিছু চলে যেতে পারে, কিন্তু আমার নবীকে তারা একটু কষ্ট দিতে রাজি না, ঠিক কিনা? হযরতে খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়ানো হয়েছে। খুবাইব ইবনে আদির মৃত্যুর সময়, ইন্তেকালের আগে তাকে ব্লেড দিয়ে কেচা হয়েছে, তরবারি দিয়ে সারাটা শরীর ক্ষত বিক্ষত করে তাকে শেষ করে দেয়া হচ্ছে। জীবন চলে যাবে, রক্ত শূন্যতায় হয়েছে, ঘাটটা দুর্বল হয়ে নিচে পড়ে গেছে। এমন সময় আবু সুফিয়ান গিয়ে বলেছে, হে খুবাইব, তোমার জায়গায় তোমার নবীকে যদি শুলিতে চড়ানো হয়, তাহলে তুমি কি তোমার নবীকে শুলিতে দিয়ে তার পরিবর্তে বাঁচতে চাও? যদি এটা স্বীকার করো, তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। যেই খুবাইব ইবনে আদি মৃত্যু সজ্জায় অন্তিম মুহূর্তে আছে, এমন সময় হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিংহের গর্জন দিয়ে বলেন, হে আবু সুফিয়ান, হে কাফেরের দলেরা, তাহলে তোমরা শুনে রাখো, আমাকে তোমরা শুলিতে চড়িয়েছ, আমাকে শুলিতে চড়িয়ে অর্ধেক মেরে ফেলেছ, আমার দেহে কোনো শক্তি নাই, এমন সময় এমন প্রশ্ন করেছ, আমি কথা না বলে পারলাম না। আমার পরিবর্তে আমার নবীকে শুলিতে চড়িয়ে দিলে আমি কি খুশি হব? না না। তাহলে শুনে রাখো, আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই পথে একটা কাঁটা ফেলা থাকবে। এর বিনিময়ে আমি খুবাইব কেন, আমার পুরা পরিবারকে যদি কোরবানি হতে হয়, পুরা পরিবারের সবগুলো মানুষ তাদের জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে একটা কাঁটা বিঁধতে দেব না। সুবহানাল্লাহ। 40 জন তীরন্দাজ দাঁড়ানো, তারা তীর নিয়ে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর জানেন না। তিনি মসজিদে নববীর মেম্বারে বসা, তীর নিক্ষেপ করার জন্য 40 জন তীরন্দাজ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তীরগুলো যখন মারবে, ওই সময় আমার নবীর সাহাবী খুবাইব ইবনে আদি বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহ, এই অন্তিম মুহূর্তে আমি আমার নবীর প্রতি দুরূদ সালাম পরিবেশন করলাম, আমার খবরটা আমার নবীকে দিয়ে দাও। আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বারে বসা, নবী আমার বললেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া খুবাইব। এই কথা বলতেছে আর আল্লাহর নবীর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? আপনি কেন কাঁদছেন? আমার আল্লাহ তাআলা কেমন যেন বলতে চাই, হে জিবরাইল, আমার খুবাইব মক্কায়, আমার মুহাম্মদ মদিনায়, মৃত্যুর আগে আমার খুবাইব আমার মুহাম্মদকে সালাম দিয়েছে। এই সালাম পৌঁছে দেওয়ার মতো কেউ নাই,
কে পৌঁছে দেবে? তুমি এই মুহূর্তে যাও, আমার নবীকে সালাম দাও, আর খোবাইবের অবস্থা জানিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে খোবাইবকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিলেন, জীবন চলে গেল। এরপরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে সমুন্নত রেখেছেন, ঠিক কিনা? বন্ধুগণ, বলছিলাম সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার নবী। আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ নবুয়তের নবী হওয়ার যেই হুকুম আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, আমার নবী হচ্ছেন আখেরি পয়গম্বর, ঠিক কিনা? আর এটাকেই বলা হয় খতমে নবুয়ত। সেই খতমে নবুয়তের চাদর নিয়ে আজকে কুখ্যাত কাদিয়ানীরা টানা হেচড়া করছে। আল্লাহর কসম, আমাদের এই দেশ বাংলাদেশ মুসলমানের দেশ, কোন কাদিয়ানীর বাচ্চার কাছে এই দেশকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? এজন্য বাংলাদেশের উলামায়ে কেরাম আগামী 15 তারিখে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম করার লক্ষ্যে সমাবেশের ডাক দিয়েছেন, যেখানে এদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম থাকবেন। ইনশাআল্লাহ দলে দলে নিজের উদ্যোগে নিজের খরচে আমরা ঢাকায় যাব এবং পদব্রজে ঢাকাকে ভারী করে আকাশ বাতাসকে কাঁপিয়ে দিয়ে একথা জানিয়ে দেব, নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই, ঠিক কিনা? আমার নবী হচ্ছে আখেরি নবী, ঠিক কিনা? আমার নবীর পরে কোনো নবী আছে? আমার নবী হলেন সর্বশেষ নবী। কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ান গোত্রের, কুখ্যাত চেরাগ বিবির ছেলে গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ বলুন। ভাইরা আমার, ওই সময়ের আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার প্রতিবাদ করেছেন, সমস্ত আলেম ওলামারা তার প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদের মুখে বারবার লাঞ্ছিত হয়েছে, তার নিজের কথায় সে ধরা খেয়েছে। এমনকি সে এই যে 30 পারা কোরআন, এই কোরআনকে আরো 10 পারা বাড়াইয়া 40 পারা লিখলো। বলি নাউজুবিল্লাহ। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কোরআন, এটাকে আমরা কোরআন বলবো না, পাণ্ডুলিপি বলবো। পাণ্ডুলিপিকে সংগ্রহ করে হাজার হাজার ভুল পেলেন, লাল কালি দিয়ে ভুলগুলোকে চিহ্নিত করে এবার তাকে খবর দিয়ে বললেন, আমার আল্লাহর 30 পারা যে কোরআন নাজিল হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সেই কোরআনে আল্লাহ বলেছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনাও নাই। কিন্তু তুমি যেই 10 পারা তোমার উপরে নাজিল হয়েছে দাবি করো, এর মধ্যে ভুল বাদ দিলে কিছুই নাই। বলি নাউজুবিল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হয়ে গেল। এবার বলল, তুমি যে নবী দাবি করো, তুমি যে নবী দাবি করো, এই দাবির পিছনে তোমার প্রমাণ কি, দলিল কি? এই দলিল যদিও চাওয়াও নিষেধ, কাদিয়ানীদের কাছে আখেরি নবীর দলিল চাওয়া এটাও নিষেধ। তিনি বলল যে আমার দলিল হলো ঈসা রুহুল্লাহ বলেছেন ইসমুহু আহমদ, আহমদ নামে একজন লোক আসবে। বলল তোমার নাম তো আহমদ না, তোমার নাম তো গোলাম আহমদ কাদিয়ানী। বলে আগের গোলাম আর পরের কাদিয়ানী বাদ দিয়ে আমি রইলাম আহমদ। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার নামও তো আতাউল্লাহ বুখারী, আমিও যদি আতা আর বুখারী বাদ দেই তাহলে আমিও তো আল্লাহ হয়ে যাই। তোর মতো বেউকুপের নাম নবুয়তের দপ্তর থেকে আমি কেটে দিলাম। আল্লাহু আকবার। এক পর্যায়ে বলল, দিল্লিতে যে কুতুব মিনার আছে, এই কুতুব মিনারের উপরে উঠবে, গোলাম আহমদ কাদিয়ানীও উঠবে, আতাউল্লাহ বুখারীও উঠবেন। দুইজন কুতুব মিনারের উপরে উঠে দিল্লির কুতুব মিনার থেকে একসাথে লাফ দেবেন। লাফ দিয়ে তারা মাটিতে পড়বেন। কে সত্য কে মিথ্যা প্রমাণ হয়ে যাবে। আতাউল্লাহ বুখারী বলল, তুমিও লাফ দিবা, আমিও লাফ দেব। তুমি যদি বেঁচে থাকো তাহলে তোমাকে সত্যি নবী বলে মানুষ বিশ্বাস করবে,
আর আমি যদি বেঁচে থাকি তাহলে তুমি মিথ্যা প্রমাণ হবে। বলল আচ্ছা ঠিক আছে। এবার ডেট হলো, দিন নির্ধারিত হলো, তারিখ নির্ধারিত হলো, কিন্তু নির্দিষ্ট সময়ে আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ ঠিকই আসলেন, কিন্তু কুখ্যাত বাস্টার্ড এই কাদিয়ানির বাচ্চা সেখানে উপস্থিত হলো না। নাউজুবিল্লাহ বলেন। বাহরুল উলুম, বিদ্যার সাগর শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইকে বললেন, আপনি যে চ্যালেঞ্জ করেছেন উমরে তাকবিনী হিসেবে লাভ দিলে তো দুইজনই মরে যেতেন, আপনিও মারা যেতেন, সেও মারা যেত, তাহলে মানুষ কোনটা বিশ্বাস করত? আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই বলেন, হুজুর আমি কি বেওকুফ? আমি উঠতাম, সেও উঠতো, দুইজন যখন কুতুব মিনারের উপরে উঠতাম আল্লাহর দুশমনকে একটা লাথি দিয়ে ফালাই দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি এটা। ভাইরা আমার, অবশেষে সানাউল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাই মোবাহালা করলেন। সেই মোবাহালা আতাউল্লাহ বুখারী সকলের উপস্থিতিতে গোলাম আহমদ কাদিয়ানি বলল, আমি যদি মিথ্যা নবী হই তাহলে আমি পায়খানায় জড়াইয়া মারা যাব। অবশেষে কিছুদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানির ডায়রিয়া হলো। পায়খানা পরিষ্কার করতে করতে ছেলে সন্তানরা তাকে ওখানেই রেখে চলে গেল। এবার নিজের পায়খানার মধ্যে নিজেই জড়াইয়া সেখানেই সে ইন্তেকাল করল। এখন বলুন, সে যদি সত্যিকারের নবী হবে তাহলে সত্যিকারের নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন ওইখানেই তার কবর হয় কি হয় না? নবীদের সুন্নাত হলো নবীরা যেখানে ইন্তেকাল করবে সেখানেই তার কি হবে? আতাউল্লাহ বুখারীর ইন্তেকাল হইল কোথায়? পায়খানায় জড়াইয়া। গোলাম আহমদ কাদিয়ানির ইন্তেকাল হলো কোথায়? পায়খানায় জড়াইয়া। আমাদের দেশি ভাষায় বলে গুয়ে গোবরে জড়াইয়া। এভাবে যখন মরেছে তাহলে তার কবরটাও তো পায়খানায় হওয়া উচিত, ঠিক কিনা ভাইরা আমার? এই হলো কাদিয়ানীদের অবস্থা। আজকে বকশীবাজারে তাদের বিশাল বড় মসজিদ কাদিয়ানী মুসলিম, আহমদিয়া মুসলিম নামে তারা নাম দিয়েছে। ওইখানে তারা নামাজ পড়ে। জুমার দিন লন্ডন থেকে খুতবা হয়, বিশাল বড় টিভি স্ক্রিনে তাদের ইমামরা লন্ডন থেকে বক্তৃতা দেয়, ওই অনুযায়ী তারা চলে। আর এই কাদিয়ানীরা এদেশে ইজতেমা করতে চায়। আমি বলেছি এদেশে শাহজালালের দেশে, শামাকতুমের দেশে, তিতুমিরের দেশে, হাজী শরীয়তুল্লাহর দেশে ইনশাআল্লাহ একজন মুসলমান যতদিন বেঁচে আছে কাদিয়ানীরা এদেশে তাদের ইজতেমা করতে পারবে না, ঠিক কিনা ভাইরা আমার? আমরা অপেক্ষায় আছি 15 তারিখে কি ডিক্লেয়ার আসে। ইনশাআল্লাহ জীবন দিতে রাজি আছি, এরপরেও কাদিয়ানীদেরকে এদেশে থাকতে দেব না, ঠিক কিনা? হ্যাঁ, তারা থাকতে চাইলে তাদের ধর্মীয় পরিচয় থাকবে। কাদিয়ানী অমুসলিম, কাদিয়ানীরা কাফের। জোরে বলুন, কাদিয়ানী কি? কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কাফের। এই পরিচয় তারা বাস করতে পারবে। মুসলিম পরিচয়, আমাদের পরিচয় বহন করে তারা হজ করবে, আমাদের পরিচয় ধারণ করে তারা আমার নবীর সাথে বেয়াদবি করবে, গোস্তাখি করবে, আমাদের পরিচয় ধারণ করে তারা মুসলমানের সাথে সারিতে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। মুসলমান বেঁচে থাকতে এটা হতে পারে না। আমার নবীর খতমে নবুয়তের চাদরকে সংরক্ষিত করার জন্য কারা কারা জীবন দিতে রাজি আছে? রাষ্ট্রীয় আইন চাই। নবীর পরে নবী নাই। আগে আমরা বলতাম সংসদে আইন চাই, এখন তো সংসদ নাই, আসেনি? এখন সংসদ আছে। এই জন্য নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই। জোরে বলেন, নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই। ভাইরা আমার, এবার আসেন, এই দেশে কাদিয়ানীরা প্রথম কোথায় আসছে? ব্রাহ্মণবাড়িয়ায়। কোথায় আসছে? বিবাড়িয়ায় প্রথম কাদিয়ানী জন্ম হয়েছে, কাদিয়ানির দাওয়াত পেয়েছে। ওই সময় ব্রাহ্মণবাড়িয়ায় একটা মাদ্রাসা আছে, জামিয়া ইউনুসিয়া। এই জামিয়া ইউনুসিয়ার যিনি পরিচালক আল্লামা ইউনুস রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি ইন্ডিয়ায় জাফরাবাদ।
সেই জাফরাবাদের নাগরিক, তিনি স্বপ্নযোগে দেখলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউনুস বাংলাদেশে যাও, ব্রাহ্মণবাড়িয়ায় যাও, ওই জায়গায় কাদিয়ানীরা আমার খতমে নবুয়তের চাদর ধরে টানাটানি করছে, তাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলো। সুবহানাল্লাহ। তিনি তো বাংলাদেশ চেনেন না, তিনি খবর নিলেন বাংলাদেশ কে চেনে। খবর পেলেন ওই সময়ের সদরুল মুদাররিস শেখুল আরব আল আজম শেখুল হাদিস হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তিনি আমাদের এই বাংলাদেশের সিলেট অঞ্চলে হাদিসের খেদমত করেছেন। তার কাছে গেলেন, শায়েখ আমি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া চিনি না, আপনি আমাকে বায়োডাটা দেন, আপনি আমাকে ডাটা দেন, পরিচয় দেন, কোথায় গেলে ওই জায়গাটা খুঁজে পাবো। তিনি ঠিকানা দিলেন, সেই অনুযায়ী আসলো, এসে ইউনুসিয়া করলো, জামিয়া ইউনুসিয়া করলো। মাদ্রাসা যখন বড় হলো, শিক্ষকের প্রয়োজন। হাকিমুল উম্মাদ মুজাদ্দেদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখলেন যে আমি কাদিয়ানির বিরুদ্ধে মাদ্রাসা করেছি, এই মাদ্রাসায় যোগ্য শিক্ষক দরকার, আমাকে 3 জন যোগ্য শিক্ষক দেন। এই চিঠি পেয়ে হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি তাকে 3 জন শিক্ষক দিল। একজন হলেন মুহাম্মদুল্লাহ হাফেজি, একজন হলেন পীরজি, আর একজন হলেন সদস্যা হুজুর হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিম। সুবহানাল্লাহ বলেন। এই 3 জন ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুসিয়ায় আসলেন। সেখানে এসে কাদিয়ানীদের বিরুদ্ধে তারা এই মাদ্রাসা শুরু করলেন। অবশেষে তারা কুমিল্লায় মাদ্রাসা করলেন কাসিমুল উলুম। এরপরে ঢাকা এসে বড় কাটারা করলেন, বড় কাটারার পরে লালবাগ করলেন, লালবাগের পরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই গহনডাঙ্গা করলেন, এবং হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসা করলেন। এভাবে তাদের হাত ধরে বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার মাদ্রাসা গড়ে উঠল। তাহলে দেখা যায় এই যে মাদ্রাসার অঙ্গনগুলো যেভাবে ঢেলে সাজানো হয়েছে, এই মাদ্রাসার উৎস, এই মাদ্রাসার শুরু হয়েছিল কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, ঠিক কিনা? সেই কাদিয়ানীদেরকে এদেশ থেকে উৎখাত করতে হবে। তাদের যদি থাকতে হয় অমুসলিম পরিচয় থাকতে হবে। কাদিয়ানীরা কাফের, এই পরিচয় থাকতে পারলে থাকবে, না হয় তারা এদেশ থেকে উৎখাত হয়ে যাবে, ঠিক কিনা? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আজকে প্রথম দিন, আর বেশি রাত করব না, শেষ করে দিই, বায়ান শেষ করে দিলাম। এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের পর ইনশাল্লাহ আপনারা চলে যাবেন। আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সামনে রফিকুল ইসলাম মাদানী, বাংলাদেশে শিশু বক্তা নামে খ্যাত, তার শরীর থেকে কলিজা বড়, আলহামদুলিল্লাহ বলেন। এটা মুসলমানের গুণ থাকা চাই, দেহের চেয়ে কলিজা বড় থাকতে হবে। রফিকুল ইসলাম মাদানীর দেহের থেকে তার কলিজাটা বড়। প্রত্যেকটা ঘরে এরকম সাহসী সন্তান দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের ঘরে এরকম সাহসী সন্তান দান করুক বলে আমিন। ভাইরা আমার, আয়াতের তর্জমা শেষ করে দেই। আস-সাবিকুনাল আউয়ালুন বলতে মুফাসসিরিনে কেরাম উদ্দেশ্য করেছেন ওই সমস্ত সাহাবীরা যারা 2টা কেবলা পেয়েছে, বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর সকল নবী এক কেবলার ইমাম, আমার নবী 2 কেবলার ইমাম। সুবহানাল্লাহ। এই উভয় কেবলাকে মুমিন অবস্থায় যারা পেয়েছেন এরা হলো আস-সাবিকুনাল আউয়ালুন। কোন মুফাসসিরিনে কেরাম বলেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এরা হলো আস-সাবিকুনাল আউয়ালুন। কোন মুফাসসিরিনে কেরাম বলেন যারা বায়াতে আকাবা, প্রথম যে শপথ হয়েছিল সেই শপথ পেয়েছে, এরা আস-সাবিকুনাল আউয়ালুনের অন্তর্ভুক্ত। কোন মুফাসসিরিনে কেরাম বলেন যারা হুদায়বিয়ায় বায়াতে রিদওয়ান পেয়েছেন এরা হলো এই আস-সাবিকুনাল আউয়ালুনের অন্তর্ভুক্ত। কিন্তু ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান এর দ্বারা তাবেই বুঝায়, তাবে বুঝায়, এবং কিয়ামত পর্যন্ত যারা নবীর পদাঙ্ক, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে তাদের বুঝায়। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম
ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক আমাদেরকে তার উপরে সন্তুষ্ট করুক বলে আমিন।